তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, সেই বিপ্লবের মধ্য দিয়ে সেই 5ই আগস্ট আজকে 36শে জুলাই নামে অভিহিত করা হয়। সেই দিন আমাদের জাতি মুক্তি পায়। তার স্মরণে আজকে এই আন্দোলনে জুলাই মাসের থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছিল, ম্যাক্সিমাম আমাদের শিক্ষার্থী বন্ধুরা, বড় অনেকে ছিলেন, বয়স্ক ছিলেন, কেউ বাসার ভিতরে গুলিবিদ্ধ হয়েছেন, বাসার জানালা দিয়ে তোমরা জানো, কেউ বাড়িতে ঘুরে এসেছেন। এক বৃদ্ধ এমন ছিলেন যে নাতি সারাক্ষণ ওই দিন সারাদিন সারাক্ষণ জুলাই মাসের 9 তারিখ বারবার চাচ্ছিল যে আমি বাইরে যাবো হয়তো তো উপর থেকে নিচে নামতে দেওয়া হচ্ছিল না, বাইরে ঘুরে হচ্ছিল। সন্ধ্যার ঠিক আগে কোথায় আসছে নাতিকে নিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচে নাম নাতি পেটের ভেতর দিয়ে ঢোকে বা বুকের ভেতর দিয়ে ঢোকে, দাদির ভেতর দিয়ে পেটে ঢুকেছে। আগে দাদি মারা গেছে, তারপর দাদি বেঁচে আছেন, মারা গেছে। এই হচ্ছে পরিস্থিতি। ছাদেও গুলি লেগেছে, আর রাস্তায় তো এমন একটা পরিস্থিতি ছিল, ওইটা থেকে একটা ঘটনা আমরা তথ্যগুলো অনেক সুন্দরভাবে উঠে গেছে। তোমরা ওখান থেকে দেখতে পারবে এবং আপনাদের বই আকারে চলে আসবে, হয়তো মানে আসবে। সেটা হচ্ছে এক রিক্সাওয়ালা বলা হচ্ছে সামনে একজন আহত হয়েছে, আপনি একটু চলেন, তাদের চলে ডাক্তার হাসপাতালে নিতে হবে। রিক্সাওয়ালা গিয়ে ওই ছেলেটাকে রিক্সায় ওই সময় খেয়াল করেন, হাসপাতালে নিয়ে যখন নামায় তখন তাকে তারিখ বাবা কেমন একটা ঘটনা আছে মোহাম্মদপুরে, ওইখানে হচ্ছে ছেলে 6 বা 7 এরকম একটা, ওই লোকটা হচ্ছে বিদ্যুৎ চাকরি টেলিফোন চাকরি করে, সে অফিসে চাকরি করে। তো ছেলেটা হচ্ছে বাবা হচ্ছে কম টাকা ইনকাম করে স্বাভাবিকভাবে ঢাকায় বাসা নিয়ে থাকতে পারে, মাও গ্রামে সমাজ দিতে পারে না ছেলেকে। 2 ছেলেকে নিয়ে বাবা একটা রুম নিয়ে কাটা শুরু করে। সেই একটা রুমে দেখা যাচ্ছে বাবা একটা চৌকিতে সে বলেছে আমি কোনোদিন চৌকিতে শুনি ছেলে দুটোকে আর নিচে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ যাদের জন্য আয়োজন সেই ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। প্রতিটি ঘটনা অত্যন্ত কঠিন এবং এই ঘটনাগুলো প্রেক্ষিতে যা ঘটেছে বাংলাদেশে মূলত একটা দিন, কিন্তু এই যে বৈষম্যটা অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আসা যখন ছাত্ররা কোটা বিরোধী যে আন্দোলনটা করলো সেটা থেকে সেটাই সূচনা। তারপরে তো আমার জনসাধারণ বাংলাদেশে যারা ছিল সবাই সমর্থনে আজকে এটা হয়েছে। তারপরে তাদের স্মরণে আজকে আমাদের এই অনুষ্ঠানটা বাংলাদেশে 30 নভেম্বর প্রতিটা প্রতিষ্ঠানে হবে আজকে। এবং খুশির কথা আজকে আমার জানা মতে যেহেতু আগামীকাল থেকে কালকালি গুজরাটের পরীক্ষা শুরু হচ্ছে, আজকে অধিকাংশ প্রতিষ্ঠানে এটা কমপ্লিট হচ্ছে। কালকে আমি অনুষ্ঠানে সাফল্য কামনা করি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 5ই আগস্টের পরে আজ পর্যন্ত যে আমাদের খেয়াল করে দেখতে হবে যে আসলে ফ্যাসিবাদের যে বিষয়টা ছিল, তাদের যে স্ট্রাকচার এখনো কিন্তু ইরানে শেষ হয়ে যায়নি। আমরা এখন দেখতে পাচ্ছি গত 1-1.5 সপ্তাহ ঢাকা সহ সারা দেশে নানা রকম বিশৃঙ্খলা চলতেছে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ কোনো বিশৃঙ্খলাতে আমাদের পা দেওয়া যাবে না। আমাদেরকে সরকারি নিয়ম কানুন এগুলো মেনে চলতে হবে। আমরা সতর্ক থাকবো সব বিষয়ে, দেশ যাতে ভালো মতো চলে। তোমরা যারা আছো এখানে তোমরা সতর্ক থাকবো, কোনো উস্কানিতে পা দিও না আর কি। তোমাদের সাদা যারা আছে তাদের সাথে অবশ্যই তাদের পরামর্শ মতো চলবা। আর আজকে যে এই অনুষ্ঠান আয়োজন করেছে বালিকা চরিত্রকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। এই অনুষ্ঠান আপনাদের সময়টা কম, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এসে এখানে লাক্ষ্য প্রযুক্তি মেলা যেতে হবে। তোমরা আরেকটু বলবো তোমাদের জন্য দোয়া আটকে আছে, অনুষ্ঠান আছে না? আচ্ছা, এটা তোমরা সুশৃঙ্খলভাবে পালন করবে।
আজকে তোমরা এখানে এসেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আরো তো ছাত্রছাত্রী আরো বেশি আছে, কম হয় তো আচ্ছা ঠিক আছে, যাক আমরা সর্বোচ্চ অংশগ্রহণটা আশা করি। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ সূচনা শুরু করছে, এটা আমরা সবাই দোয়া করি যে আসলে এইভাবে বাংলাদেশটা ভালো ভালো মতো চলতে থাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের এই দেশের বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য যত শিক্ষার্থী, অভিভাবক, তারপর বিভিন্ন ধরনের পর্যায়ে হিসাববিদ মানুষ বা যারা আত্মাহুতি দিয়েছে বা শহীদ গাজী হয়েছে, তাদের আত্মার আল্লাহ তাদের আত্মার শান্তি তার জন্য দেশবাসী হয়, তাদের কবর যেন সুখের হয়। হে আল্লাহ, আমাদের বাপ মা যারা মারা গেছে তাদের সবার আত্মার মাত্রার কামনা করছি এবং তারা যেন দেশবাসী হয়। আল্লাহ তাদের আত্মার শান্তি দর্শন করুন এবং তাদের কবরের মধ্যে বেহেশতের বাতাস প্রবাহিত করুন। ربي ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين برحمتك لا إله إلا أنت। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার, আমাদের একাডেমিক অফিসার ইত্যাদি সব আমাদের বলবেন। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সকলের সুস্থ কামনা করে শেষ করছি।